এখন আমরা শীতকালে কিন্তু বাড়িতে বিভিন্ন ধরনের তেলে ভাজা ঘরে বানাই। তো আজকে আমি বানাচ্ছি মটরশুঁটির পকোড়া। মটরশুঁটি তো সাধারণত আমরা বিভিন্ন তরকারিতে ব্যবহার করি, না হলে মটরশুঁটির কচুরি এগুলোই বানাই। তো চলুন না আজকে মটরশুঁটির পকোড়া কেমন হয় আমরা দেখে নিই। এই পকোড়াটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি গ্রেট করে রেখেছি। আর এখানে আমার রয়েছে ছোট কাপের 1 কাপ মতো ছাড়ানো মটরশুঁটি। এখন প্রথমেই এই মটরশুঁটিটাকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু একবারে মিহি করে পেস্ট করলে হবে না, একটু যাতে গোটা গোটা থাকে, মানে এটাকে একটু আধ ভাঙা করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরকে এটা তৈরি করে নিতে হবে। সন্ধেবেলা চা বা কফির সাথে এই গরম গরম মটরশুঁটির পকোড়া জাস্ট অসাধারণ খেতে লাগে। তো এখন এই গ্রেট করা আলুর মধ্যে আমি এই মটরশুঁটিটাকে নামিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আরেকটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে এবারে স্বাদ মতো লবণ। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ এখানে রয়েছে চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো ধনেপাতা, স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ আমাদের ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। আর এটাকে কিন্তু একটু টাইট করে, মানে একটু আঠালো করে আমাদেরকে মেখে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমরা পকোড়াগুলোকে ভেজে নেব। আমাদের ঘরে যে উপকরণগুলো সবসময় থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা এই পকোড়াটা বানিয়ে নিতে পারি। তো পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে বেশি পরিমাণ করে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দের সাইজে বা পছন্দের শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন। আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সমান বাদামি রং করে আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখুন এক সাইডে কিন্তু সুন্দর সোনালি রং চলে এসেছে। এখন অপর সাইডটাও আমি ভাজার জন্য উল্টিয়ে দিলাম। ঠিক এই রকমভাবে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু মটরশুঁটির পকোড়া একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। বাদবাকি পকোড়াগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। দেখলেনই তো কত সহজে আমাদের আজকের এই মটরশুঁটির পকোড়া তৈরি হয়ে গেল। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন ভিডিওর সাথে। নমস্কার।